হ্যালো ভিউয়ার্স, অচেতন ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেবে, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, সেই ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায় মানে অতীত স্মরণের এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেশাদারি ইতিহাস চর্চা কাকে বলে, এবং পাশাপাশি পেশাদারি ইতিহাস চর্চার সাথে সাথে অপেশাদারি ইতিহাস চর্চার পার্থক্য কি, তো এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব এবং আলোচনার শেষে এর যে উত্তর, সেই উত্তরটিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই প্রথম চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন বেসিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রতিটি চ্যাপ্টার থেকেই প্রায় দুটি করে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি একটা সাজেশন ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। এছাড়া এই সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক বিস্তারিত আলোচনা সহ ডিটেলসে ব্যাখ্যা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো, এবং সেটা খুবই দ্রুত। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক। আমাদের আলোচনার বিষয় কি রয়েছে আজকে একটু বোর্ডে দেখে নি। 12 উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম চ্যাপ্টার অতীত স্মরণ, এখানে একটি 8 নম্বরের প্রশ্ন, পেশাদারি ইতিহাস কাকে বলে, পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের পার্থক্য। তো এই প্রশ্ন আলোচনা করতে গেলে প্রথমে আমাদের আলোচনা করতে হবে ইতিহাস কাকে বলে। ইতিহাস কথাটির ব্যুৎপত্তিগত অর্থ এটাই যে অতীত সম্পর্কে যে চর্চা, তাকে আমরা ইতিহাস বলি। মানে অতীতের যে কাহিনী যে গ্রন্থে লেখা থাকে তাকে আমরা বলি ইতিহাস, এবং ইতিহাস থেকে আমরা অতীতের সবকিছু জানতে পারি। অতীতকালের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম কেমন ছিল সেটা আমরা এখন জানতে পারি বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে। ইতিহাস হচ্ছে সমাজের দর্পণ, সমাজের প্রকৃত রূপ কি ছিল অতীতকালে সেটা সেই সম্পর্কে জানতে পারি। তাই ইতিহাস নিয়ে আমাদের এই নোটসে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের ইতিহাস কাকে বলে সেটা নিয়ে আলোচনা করতে হবে। এজন্য ইএইচ কার মানে এডওয়ার্ড হ্যালেটকার, একজন বিখ্যাত ঐতিহাসিক, হোয়াট ইজ হিস্ট্রি বলে একটি গ্রন্থ লিখেছিলেন যে ইতিহাস কি। তো এই গ্রন্থে তিনি বলছেন যে ইতিহাস হলো পরবর্তী প্রজন্মের কাছে একটা একটা পরবর্তী প্রজন্মের কাছে একটা বার্তা পৌঁছে দেয়, বা একটা জ্ঞানকে পৌঁছে দেয়, সেটি হচ্ছে ইতিহাস। এবং এখানে আরেকজন ঐতিহাসিক কলিং উড তিনি বলছেন যে ইতিহাস মানুষের যে জ্ঞান, সেই জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে, কারণ ইতিহাসের ভিতর থেকে আমরা অনেক কিছু জানতে পারি। একটা সমাজের রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম সব কিছু আমরা জানতে পারি কিন্তু ইতিহাস থেকে। তাই ইতিহাস একটা জ্ঞানের ভান্ডার, কারণ ইতিহাসের সাথে অনেকগুলি বিষয়ের কিন্তু যোগাযোগ রয়েছে, যেমন নৃতত্ত্ব, ভূগোল, সমাজতত্ত্ব, রাজনীতি, সব কিছুর যে সাবজেক্টগুলো রয়েছে সব সাবজেক্টগুলোর সাথে ইতিহাসের যোগ আছে। তাই ইতিহাস পড়ার ভিতর দিয়ে আমরা আরো অন্যান্য অনেক বিষয় সম্পর্কে জানতে পারি। এইভাবে আমাদের মধ্যে জ্ঞানের ভান্ডার আরো বেশি সমৃদ্ধ হয় ইতিহাস থেকে। তা প্রথমে আমরা ইতিহাস কাকে বলে সেটার উপরে একটু আলোচনা করব। এরপরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো, অ্যাকচুয়ালি এই নোটসটা বা এই কোশ্চেনের আলোচনায় আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করবো, এবং তোমাদের পয়েন্ট ধরে ধরে লিখতে হয়, তাই আমিও এখানে পয়েন্ট ধরে আলোচনা করছি। প্রথম পয়েন্ট, ইতিহাস কাকে বলে একটু লিখেই আমরা চলে যাব পেশাদারি ইতিহাস কাকে বলে। পেশাদারি মানে যে বিষয়টাকে, ইতিহাসটাকে যারা পেশায় পরিণত করেছে, তাদের রুজি রুটি জীবিকায় যারা পরিণত করেছে তাদেরকে বলে পেশাদারি। তো ইতিহাস যারা চর্চা করেন তাদেরকে আমরা ঐতিহাসিক বলি বা ইতিহাসবিদ বলি। তাই এমন ঐতিহাসিক বা ইতিহাসবিদরা আছেন যারা কোনো ঘটনার যে সত্য যে ঘটনা, বা কোনো ঘটনার যে সত্যাসত্য বর্ণনা, যা ঘটনার প্রকৃত স্বরূপটা কি, সেই প্রকৃত সত্যকে অনুসন্ধান করে বিভিন্ন তথ্যের সাহায্যে, তথ্যকে আমরা বলি উপাদান। ইতিহাস লিখতে গেলে উপাদানের প্রয়োজন, যেমন জমি চাষ করতে গেলেও অনেক রকম উপাদানের প্রয়োজন, ঠিক ইতিহাস রচনা করতে গেলেও কিন্তু উপাদানের প্রয়োজন। এবং এই উপাদান দু প্রকারের হয়, একটা সাহিত্যিক উপাদান আর একটি প্রত্নতাত্ত্বিক উপাদান। এখন সাহিত্যিক উপাদান আর প্রত্নতাত্ত্বিক উপাদানকে একসাথে মিশিয়ে কোনো ঘটনার উপর থেকে তথ্য সংগ্রহ করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যখন কোনো ঘটনার প্রকৃত স্বরূপকে তুলে ধরার চেষ্টা করেন যেসব ঐতিহাসিকেরা, তাদেরকে আমরা বলি পেশাদারি ঐতিহাসিক। আর যারা এটা করেন না তারাই অপেশাদারি। যারা শখের বশে ইতিহাস লেখেন, তাদের কোনো দায় দায়িত্ব নেই যে সঠিক সত্য উদ্ঘাটন করতে হবে, এই দায় দায়িত্ব কিন্তু তাদের উপরে বর্তায় না। তারা ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত উদ্যোগে কোনো একটি অঞ্চলের সংক্ষিপ্ত ইতিহাস তারা লেখায় ব্যস্ত, তাদেরকে আমরা বলি অপেশাদারি ইতিহাস চর্চা। আর পেশাদারি ইতিহাস চর্চা যারা বিজ্ঞানসম্মত ভাবে উপাদানের সাহায্যে প্রকৃত সত্যকে অনুসন্ধান করেন যেসব ঐতিহাসিকেরা, তাদেরকে আমরা বলি বিজ্ঞানসম্মত বা
পেশাদারি ইতিহাস চর্চা। এখন এই পেশাদারি ইতিহাস চর্চার গুরুত্বটা কি? এই পেশাদারি ইতিহাস লেখার ভিতর দিয়ে আমরা কি জানতে পারি, আমাদের লাভটা কি? তো এগুলো আবার কিন্তু অনেকগুলো পয়েন্টের মধ্যে দিয়ে আলোচনা করা যায়। এখন এখানে গুরুত্বটা বললাম, গুরুত্বে রয়েছে অতীতের ধ্যান ধারণা। তা অতীতকালের মানুষেরা কেমন ছিলেন, তাদের সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম, মানুষের আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ, খাদ্য, রীতিনীতি, ব্যবসা বাণিজ্য, এগুলো কেমন ছিল তা আমরা এখন বর্তমান দিনে এসে জানতে পারি। আজ থেকে 5000 বছর আগের হরপ্পা সভ্যতা, সেই সভ্যতার মানুষেরা কেমন ছিলেন সেটা কিন্তু আমরা এখন জানতে পারছি। তাহলে ইতিহাস, পেশাদারি ইতিহাসের ভিতর দিয়ে আমরা অতীতের কোনো ঘটনা আমরা এখন চাক্ষুষ দেখতে পারি এইসব ঐতিহাসিকদের অবদানের ভিতর দিয়ে। তো এটা একটা গুরুত্ব। পরে যেটা গুরুত্ব রয়েছে, জ্ঞানকে সমৃদ্ধ করে বা জ্ঞানের সমৃদ্ধ বিকাশ। ইতিহাস এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টটি হচ্ছে সমাজ বিজ্ঞানের একটি শাখা, এবং সমাজ বিজ্ঞানের আরো অনেক শাখা রয়েছে, নৃতত্ত্ব, ভূগোল, পরিবেশ বিদ্যা, দর্শন, রাজনীতি, পলিটিক্যাল সায়েন্স, নানা রকম সাবজেক্ট রয়েছে। এবং প্রত্যেকটা সাবজেক্টের সাথে ইতিহাস সাবজেক্টের কিন্তু মিল আছে, যোগাযোগ আছে। ইতিহাস পড়তে গেলে এইসব সাবজেক্ট কিন্তু চলে আসে। কিভাবে আসে? ধরো মানুষের যে নৃতাত্ত্বিক গবেষণা, যেমন আমাদের ভারতবর্ষে প্রায় বলেছেন যে ঐতিহাসিকরা বা নৃতাত্ত্বিকরা বলেছেন যে প্রায় 6 রকমের মানুষ ছিলেন। নর্ডিক জাতি, প্রোটো অস্ট্রোলয়েড, তারপরে ককেশীয়, নেগ্রিটো, এরকম বিভিন্ন জাতের মানুষ রয়েছে। তাহলে এই গবেষণা কিভাবে করা যায়? এটা নৃতাত্ত্বিক গবেষণা, মানুষের হাড়গোড় নিয়ে গবেষণা করা, করে এই সত্যকে সামনে আনা হয়েছে। আবার এই বিষয়টি ইতিহাসের একটা পাঠ। পাশাপাশি প্রাচীনকালের মানুষের যে রাজনীতি, রাজনীতি কেমন ছিল, সমাজ কেমন ছিল, রাজনীতি জানা মানে সেটা পলিটিক্যাল সায়েন্স বা রাজনীতির বিষয় জানা। আবার হয়তো আমি কাশ্মীরের ইতিহাস পড়ছি, গুজরাটের ইতিহাস পড়ছি, তো সেই জায়গার ভৌগোলিক ইতিহাস আমাকে জানতে হচ্ছে। কাশ্মীর জায়গাটি কোথায় আছে, গুজরাট জায়গাটি কোথায় আছে, সেখানকার কৃষি কাজ কেমন, জমির উর্বরতা কেমন, সেখানকার ওয়েদারটি কেমন, তাহলে ভূগোলকেও আমাদের জানতে হচ্ছে। তাই ইতিহাসের সাথে বিভিন্ন বিষয়ের কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, দুই ভাইয়ের সম্পর্ক। তাই আমরা ইতিহাস পড়ার ভিতর দিয়ে আমরা জ্ঞানের আরো অন্যান্য শাখার উপরে কিন্তু আমরা দখল রাখতে পারি, আমরা সেই সব বিষয়গুলো জানতে পারি। তাই একটা বিষয় অধ্যয়ন করতে গিয়ে আমাদের হাজারো বিষয়কে জানতে হচ্ছে, তার নাম ইতিহাস। তাই জ্ঞানের ভান্ডার আমাদের এক্ষেত্রে সমৃদ্ধ হচ্ছে। এর পরের গুরুত্বটা কি না, ঘটনার ধারাবাহিকতা। প্রাচীনকালের ইতিহাসে একাধিক ঘটনা পরপর ঘটেছে। প্রথমে হরপ্পা সভ্যতা, তারপর বৈদিক সভ্যতা, তারপরে মৌর্য যুগ, কুষাণ যুগ, গুপ্ত যুগ, পাল সেন যুগ, এরকম পরপর কিন্তু একটা যুগের পর একটা যুগ। কিভাবে জানতে পারছি? ইতিহাস চর্চা করে আমরা জানতে পারছি। ঐতিহাসিকেরা বিজ্ঞানসম্মত ভাবে ইতিহাস চর্চা করে তারা এই কালানুক্রম ঠিক করেছে। কালানুক্রম মানে সময়ের পরপর যে ঘটনা সেটাকে লিপিবদ্ধ করেছে। ঘটনার যে ক্রম পরম্পরা, কোন ঘটনার পর কোন ঘটনা, কোন ঘটনার পর কোন ঘটনা, এগুলো তারা খুঁজে বার করেছে তথ্যের সাহায্যে। তাহলে ইতিহাস থেকে আমরা ভারতবর্ষের কথাই বলি, ভারতবর্ষের যে অতীত ইতিহাসের যে কালানুক্রম, ঘটনার পর কোন ঘটনা আসছে সেগুলো কিন্তু আমরা জানতে পারছি, কোন সভ্যতার পর কোন সভ্যতা সেটিও কিন্তু আমরা জানতে পারছি। তো এটা একটা গুরুত্ব। আরেকটি গুরুত্ব দেখো, অতীত ও বর্তমানের সম্পর্ক। অতীতকালের ভারতবর্ষের ইতিহাস এমন ছিল, তা অতীতের সেই আলোকে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করছি, করে সে থেকে আমরা জ্ঞান লাভ করছি, করে সেই জ্ঞানের আলোকে আমরা বর্তমান দিনে চলার পথটাকে মসৃণ করছি। তাহলে অতীতের সাথে বর্তমানের একটা যোগসূত্র স্থাপন হচ্ছে। অতীতের ঘটনা থেকে আমরা অনেক সময় শিক্ষা নিচ্ছি যে এই ঘটনা আমাদের করা উচিত, এই ঘটনা আমাদের করা উচিত নয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বর্তমানে সেইভাবে চলছি। ফলে অতীতের সাথে বর্তমানের একটা রিলেশন তৈরি হচ্ছে, একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে। বর্তমানের ভিত্তি নির্মাণ, সেই অতীতের জ্ঞান থেকে আমরা বর্তমানে আমাদের চলার পথটাকে তৈরি করছি। বর্তমান ভারতকে আমরা তৈরি করছি অতীতের ভারতকে লক্ষ্য করে। সেটাই হচ্ছে বর্তমানের ভিত্তি নির্মাণ। আর্থ সামাজিক উন্নতি, অতীতকালের মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন, সামাজিক অবস্থা কেমন, সেগুলোকে পর্যবেক্ষণ করে আমরা এখন বর্তমান দিনের সমাজ অর্থনীতিকে গড়ে তুলছি। অতীতকালে সমাজে ছিল জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, যেগুলো সমাজের পক্ষে ব্যাধি। নারীদের শিক্ষার অধিকার ছিল না, এগুলো আমরা জানতে পারছি আধুনিক যুগে এসে।
এবং সেইভাবে আমরা কিন্তু বর্তমান দিনে এইগুলোকে আমরা আর মানছি না। এই অস্পৃশ্যতা, সামাজিক ব্যাধি বা নারীদেরকে পিছিয়ে রাখা, শিক্ষা থেকে তাদের বঞ্চিত করা, এই সব জিনিসগুলো আমরা মানছি না। কেন আমরা আমাদের এই বোধটা কিভাবে এলো? আমাদের ইতিহাস অধ্যয়নের ভিতর থেকেই আমাদের ভিতরে এই বোধটা তৈরি হলো। তাহলে অতীতের সমাজকে লক্ষ্য করে আমরা আমাদের বর্তমান সমাজকে নির্মাণ করছি এই ইতিহাস সাবজেক্টের ভিতর দিয়ে, এবং এগুলো সম্ভব হয়েছে পেশাদারি ইতিহাস চর্চার ভিতর দিয়ে। যদি পেশাদারি ভাবে ইতিহাস চর্চা না হতো, খেয়াল খুশি ভাবে যদি ইতিহাস নির্মাণ করা হতো, তাহলে প্রকৃত সত্য আমাদের সামনে আসতো না, তখন কিন্তু আমরা এই বর্তমান ভারতকে তৈরি করতে পারতাম না। তাই পেশাদারি ইতিহাস চর্চার গুরুত্ব, এই এত কিছু গুরুত্ব। এরপরে আসি যে পেশাদারি ইতিহাস চর্চা আর অপেশাদারি ইতিহাস চর্চার মধ্যে পার্থক্য কি। তা প্রথমে আরেকটু বলেছিলাম এবং আবারও বলছি, পেশাদারি ইতিহাস হচ্ছে যে কোনো ঘটনার সত্য যেটা, সেটাকে উদ্ঘাটন করা। কিভাবে উদ্ঘাটন করা? না, ডকুমেন্টের সাহায্যে, পেপারস বা ডকুমেন্টস বা উপাদান বা সোর্সের সাহায্যে। এবং সেই সোর্সগুলোকে কিভাবে বিশ্লেষণ করবে? বিজ্ঞানসম্মত পদ্ধতিতে। ইতিহাসকেও বিজ্ঞান বলা যায়। হিস্ট্রি ইজ এ সায়েন্স, এই গ্রন্থ কিন্তু লেখা আছে। হোয়াট ইজ হিস্ট্রি, এটাও গ্রন্থ লেখা আছে, বড় বড় ঐতিহাসিকরা লিখেছেন, স্কার এইসব গ্রন্থ লিখেছেন। তা পেশাদারি ইতিহাস হচ্ছে সেটাই যেটার প্রকৃত সত্যকে উদ্ঘাটন করা হয় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, তাকে আমরা বলছি পেশাদারি ইতিহাস। আর এর উল্টোটা হলে বা এর বিপরীত যেটা, সেটা অপেশাদারি। এখন এদের মধ্যে পার্থক্য কি, সেটাও আমরা 5টি পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট, উদ্ভবের ক্ষেত্রে পার্থক্য। উদ্ভবের ক্ষেত্রে পার্থক্য। দেখো, এই আধুনিক কালে বিংশ শতকের পরে এসে জার্মানিতে প্রথম এই বিজ্ঞানসম্মত ভাবে ইতিহাস চর্চা শুরু হয়, পেশাদারি ইতিহাস চর্চা শুরু হয়, যার নাম ভন র্যাঙ্কে। এবং তিনি ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন, তাই বলা হয় বিপ্লব। এটাকে বিপ্লবের সাথে তুলনা করা হয়। তিনি বার্লিনে ছিলেন, তাই এটাকে বলা হয় বার্লিন বিপ্লব। তোমরা উঁচু ক্লাসে উঠলে এগুলো পড়তে পারো। বার্লিন বিপ্লব কে নিয়ে আসছেন? এই ভন র্যাঙ্কে। তিনি ছিলেন আধুনিক বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। এবং পরবর্তীকালে এই জার্মানি বাদেও পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও, বিশেষ করে অক্সফোর্ড বা কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়গুলিতে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস চর্চা শুরু হয়। এই যে কোনো ঘটনার সত্যকে উদ্ঘাটন করা তথ্যের সাহায্যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, এই পদ্ধতিটা মেনটেন করে ইতিহাস রচনার যে ধারা, সেই ধারা শুরু হয় বিংশ শতকে এই জার্মানিতে এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আর অপেশাদারি ইতিহাস চর্চা কবে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে অনেক প্রাচীনকাল থেকে। প্রাচীনকালে বা মধ্যযুগে রাজাদের পৃষ্ঠপোষক অনেক ঐতিহাসিক তার রাজসভায় থাকতেন। তারা নিজেদের খেয়াল খুশি মতো কোনো হয়তো রাজার জীবনী লিখেছেন। বিভিন্ন চরিত পাই আমরা, বুদ্ধ চরিত, হর্ষচরিত, এছাড়া রামচরিত রয়েছে, এরকম বিভিন্ন চরিত আছে, সেগুলো ইতিহাস গ্রন্থ। কোনো রাজার জীবনী হয়তো তারই কোনো অনুগত লোক বা অনুগত ঐতিহাসিক তার সভায়, রাজসভায় আছেন, তিনি সেটা লিখছেন। সেখানে পক্ষপাতিত্ব আছে রাজার প্রতি। সেখানে কিন্তু সঠিকভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নিরপেক্ষভাবে মানে ইতিহাস লেখা হয়নি। তাই এগুলোকে কিন্তু বলা হচ্ছে অপেশাদারি ইতিহাস চর্চা। তাহলে উদ্ভবের ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে। প্রাচীনকাল থেকে শুরু হয়েছে অপেশাদারি ইতিহাস চর্চা, আর আধুনিক কালে শুরু হয়েছে পেশাদারি ইতিহাস চর্চা জার্মানিতে, ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। পরেরটি দেখো, অর্থনৈতিক ক্ষেত্রে পার্থক্য। বর্তমানকালে যেসব পেশাদারি ইতিহাস চর্চা শুরু হয়েছে, সেখানে সরকারি পৃষ্ঠপোষকতা রয়েছে। যে ঐতিহাসিক বা যে ইতিহাসবিদরা এগুলো চর্চা করছেন, তারা সরকারি সাহায্য পাচ্ছেন, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য রয়েছে তাদের, বা কোনো কলেজ বা ইউনিভার্সিটির হয়তো তারা প্রফেসর, অধ্যাপক, পাশাপাশি তারা কোনো বিষয়ের উপরে তারা গবেষণা করছেন, চর্চা করছেন। ফলে তাদেরকে অর্থনৈতিক ক্ষেত্রে তারা স্বাবলম্বী। আর অপেশাদারি ইতিহাস চর্চার ক্ষেত্রে কিন্তু এটা নেই। অপেশাদারি ইতিহাস চর্চায় তারা কোনো অর্থনৈতিক সহায়তা পাচ্ছেন না, সম্পূর্ণ নিজের পকেটের পয়সা খরচ করে নিজের কৌতূহল মেটাতে বা নিজের ইচ্ছার দ্বারা তাড়িত হয়ে তারা কোনো একটি অঞ্চলের বা কোনো একটি বিষয়ের ইতিহাস লিখছেন। কিভাবে লিখছেন? লোকের কথা শুনে বা স্থানীয় যেসব কাগজপত্র আছে তার উপরে বেস করে, বা লোকশ্রুতির উপরে বেস করে, লোককথার উপরে বেস করে তারা কিন্তু এইসব ইতিহাসগুলো লিখছেন। ফলে এইসব ইতিহাসের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, বিজ্ঞানসম্মত পদ্ধতি তারা মেনটেন করছেন না। এই জন্য তাদের এই চর্চাটা অপেশাদারি ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। চর্চার পদ্ধতিগত পার্থক্য। এখানে চর্চা, যে ইতিহাস চর্চা করা হচ্ছে,
পেশাদারি ইতিহাস চর্চার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চর্চা করা হচ্ছে। কোনো ঘটনার উপরে তথ্য সংগ্রহ করে, ইতিহাসের উপাদান সংগ্রহ করে, তার চুলচেরা বিশ্লেষণ করে ইতিহাস চর্চা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে কোনো একটা সভ্যতার হয়তো ইতিহাস চর্চার ক্ষেত্রে সেই সভ্যতার চুলচেরা বিশ্লেষণ করে সেই সভ্যতার সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, একটা ব্যাপক অর্থে ইতিহাসকে চর্চা করা হচ্ছে। আর অপেশাদারি ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। অপেশাদারি ইতিহাস চর্চায় যে চর্চা যেটা হচ্ছে, সেটা তার যে পরিধি সেটা খুবই কম, সেটা সীমিত। কোনো একটি অঞ্চলের, নির্দিষ্ট একটি অঞ্চলের ইতিহাস লিখছে এবং সেখানে সংকীর্ণতা রয়েছে, তার ব্যাপ্তিটা বড় নয়, ছোট ক্ষুদ্র পরিসরে তিনি কিন্তু গবেষণা করছেন। আর পেশাদারি ইতিহাস চর্চার ক্ষেত্রে বৃহত্তর প্রেক্ষাপটে কোনো বিষয়ের উপরে গবেষণা করা হয়। তাহলে এর আকারটা অনেক বড়, এর আকারটা কিন্তু অনেক ছোট। তাহলে চর্চার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। সময়ের ক্ষেত্রে পার্থক্য, সময় মানে এক্ষেত্রেও তাই, মানে পেশাদারি ইতিহাস চর্চায় একটা বৃহত্তর সময়কে নিয়ে ইতিহাস চর্চা করা যায়। হরপ্পা সভ্যতা, প্রায় 2000 বছরের যে সভ্যতা, সেই সভ্যতার ইতিহাস নিয়ে চর্চা করা হচ্ছে। আর পেশাদারি ইতিহাস চর্চা, পাশাপাশি অপেশাদারি ইতিহাস চর্চা কি হচ্ছে না, কোনো একটি বছরের ঘটনা হয়তো চর্চা করা হচ্ছে। তাহলে সময়ের একটা ব্যাপক ফারাক। অপেশাদারি ইতিহাস চর্চায় হয়তো কোনো একটা বছরের ঘটনাকে নিয়ে ইতিহাস চর্চা করছে, আর পেশাদারি ইতিহাস চর্চা সেখানে হয়তো 2000 বছরের ইতিহাস চর্চা চলছে। সমগ্র 2000 বছরের অর্থনীতি কেমন ছিল সেটাই হচ্ছে টপিক। তাহলে এই সময়ের ব্যাপ্তিটা বড়, এর সময়ের ব্যাপ্তিটা কিন্তু অনেক ছোট। এর পরের পয়েন্ট দেখো, পেশাদারি ইতিহাসের ব্যাপ্তি। পেশাদারের ইতিহাসের ব্যাপ্তি অনেক বড়, যেটা বললাম, কারণ কোনো একটা বিষয়কে নিয়ে যখন চর্চা করা হয় পেশাদারি ইতিহাস চর্চায়, তার রিলেটেড আরো অনেক ঘটনাকে কিন্তু চর্চা করা হয়। সেই বিষয়ের সাথে ধরো কোনো একটি সমাজের অর্থনীতি নিয়ে গবেষণা করছেন পেশাদারি ঐতিহাসিকরা, পাশাপাশি অর্থনীতি রিলেটেড সমাজ, কৃষি, বাণিজ্য, শিল্প সব কিছুই কিন্তু গবেষণা চলছে। তাহলে এর ব্যাপ্তি অনেক বড়। আর অপেশাদারির ক্ষেত্রে সেটা নয়, কোনো একটা ঘটনা নিয়ে সীমিত পরিসরে, ক্ষুদ্র পরিসরে সেই বিষয়ের চর্চা করা হচ্ছে। তাই পেশাদারি আর অপেশাদারি বিষয়টা হচ্ছে সহজ, খুব জটিলতা নয়। এই পয়েন্টগুলোর উপরেই এই বিষয়টা আলোচনা করতে হবে। তার আগে পেশাদারি ইতিহাস কাকে বলে, তার গুরুত্ব, ভ্যালুটা কি, সেটা আগে আলোচনা করতে হবে। তার আগে ইতিহাস কাকে বলে সেটা একটু আলোচনা করতে হবে, করলে এই প্রশ্নের উত্তর কমপ্লিট হবে। দেখো, তোমাদের এই সাজেশনে যে যতগুলো প্রশ্ন আমি দিয়েছি, প্রতিটা প্রশ্নের উত্তর আমি খুব তাড়াতাড়ি একের পর এক ভিডিও ক্লাসের মধ্যে দিয়ে এরকম আলোচনা, ডিটেলস, ব্যাখ্যা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো। এবং গুণমানের সমৃদ্ধ নোট তোমরা তোমাদের স্যারকে, স্কুলের স্যারকে গিয়েও নোটগুলো যাচাই করে দেখে নিতে পারো যে তার মান কেমন হবে। আমি অফলাইনে যখন টিউশন পড়াতাম, এখন এই ইউটিউব করার জন্য আমি ছেড়ে দিয়েছি প্রায় 16-17 বছর টিউশন পড়ানোর পর। এখন সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছি যে অনলাইনে এইভাবে টিউশন, মানে চ্যানেলের মাধ্যমে আমি টিউশন পড়াবো। কারণ আমি 16-17 বছর টিউশন পড়ি, এটা জেনে লক্ষ্য করে দেখেছি যে টিউশন প্রত্যেকের পড়তেই হয়, এবং টিউশন বর্তমান দিনে ব্যাপক ব্যয় সাপেক্ষ ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, এবং সবাই অর্থের জন্য প্রয়োজন পড়তে পারে না। তাই বৃহত্তর স্বার্থের কথা ভেবে আমার নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে আমি এই শিক্ষা বিস্তারের মানবিক উদ্দেশ্যে এই ডিসিশন নিয়েছি। এবং এই মাত্র 6 মাস হয়েছে আমি আমার এই চ্যানেলটি তৈরি করেছি, এবং এই চ্যানেলে ইতিমধ্যে অনেকেই ভালো সাড়া দিয়েছে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অল্প সময়ের মধ্যে আমার চ্যানেলে 1000-এর উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে। আমি চেষ্টা করব আমি আরো বেশি দায়িত্বশীল হয়ে তোমাদের জন্য আরো যত ভালো পারি তোমাদের জন্য ক্লাস রিলেটেড ভিডিও একের পর এক নিয়ে আসার চেষ্টা করবো। এছাড়া তোমরা যারা 12 ক্লাসে এখন পড়ছো, তোমরা যখন এরপরে ফার্স্ট ইয়ার কলেজে উঠবে বা কলেজে 4 বছর পড়বে, তোমাদের ইতিহাস সাবজেক্ট যে অনার্স পাস, এবং পাশাপাশি পাশের যে আরো 2টি সাবজেক্ট রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এগুলো কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা ভিডিও ক্লাসের ভিতর দিয়ে, লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তর সহ, গুণমানের সমৃদ্ধ উত্তর সহ তার প্রত্যেকটা লেকচার ক্লাস তোমরা পেয়ে যাবে। যেমনটা কলেজে তোমাদের স্যার পড়াবেন, ঠিক সেইভাবে। তা অনেক চ্যানেল আছে যে তোমাদের হয়তো কোনো নোটস দিয়ে ডিরেক্ট পড়ে হয়তো শুনিয়ে দিয়ে তোমাদের ছেড়ে দিচ্ছে, কিন্তু তার মাধ্যমে তোমরা কিছু শিখতে পারবে না, জানতে পারবে না। কোনো একটা নোটস যখন তোমরা 500 ওয়ার্ড বা 250 ওয়ার্ডের নোটস মুখস্থ করবে, ঘটনাটা যদি না বুঝতে পারো তাহলে তোমরা মাথায় রাখতে পারবে না। একটা জিনিস পড়ার পরে যখন আরেকটা প্রশ্ন চলে আসবে, তখন আগের প্রশ্ন মাথা থেকে আউট হয়ে যাবে। তাই সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে বোঝা, উপলব্ধি করা ঘটনাটি কি, সেই উপলব্ধি যাতে তোমরা করতে পারো, তার জন্যই আমার এই লেকচার ক্লাসের অবধারণা। আমি চেষ্টা করব তোমাদের জন্য যতটা পারি
বোঝানোর, এবং তোমরা যারা 12 ক্লাসে আছো তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমি খুব তাড়াতাড়ি আগামী 2 মাসের মধ্যে পুরোপুরিভাবে প্রতিটা প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। এরপর আমরা এই যে আলোচনা করলাম, এই আলোচনার উপর বেস করে এর যে উত্তর পত্রটি, সেই উত্তর পত্রটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। ক্লাস 12 উচ্চ মাধ্যমিক ইতিহাস, প্রথম অধ্যায় অতীত স্মরণ। এখান থেকে প্রশ্ন আছে, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য। প্রশ্নমান 8। প্রথমে একটি ভূমিকা লিখবে, যেখানে ইতিহাস কাকে বলে তার উপর এখানে একটু লিখতে হবে। সমাজবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো ইতিহাস। ইতিহাস পাঠের নানা গুরুত্ব রয়েছে, তবে ইতিহাসকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে গেলে সেই ইতিহাস অবশ্যই সুসংবদ্ধ বৈজ্ঞানিক পদ্ধতিতে রচিত হওয়া উচিত। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের সময় থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক যথার্থ ও বিজ্ঞানসম্মত ইতিহাস লেখার সুসংবদ্ধ পদ্ধতি উদ্ভাবন করেছেন। ইতিহাস হলো মানবজাতির অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক ও ধারাবাহিক লিখিত বিবরণ। ইতিহাস থেকে আমরা অতীতের কোনো দেশ বা জাতির অতীত সম্পর্কে জানতে পারি। এরপর পেশাদারি শাখা হিসেবে যে ইতিহাসের গুরুত্বটা কি সেটা নিয়ে পরের পয়েন্ট। ইতিহাস হলো অতীতের আয়না। ইতিহাসে অতীতের কাহিনী সংরক্ষিত থাকে। অতীতে ঘটে যাওয়া কাহিনীগুলি সযত্নে সংরক্ষণ করে রাখে ইতিহাস। সমাজ জীবনের বিভিন্ন শাখা থেকে আমরা প্রতিনিয়ত জ্ঞান সঞ্চয় করে থাকি, তবে এসব শাখাগুলির মধ্যে সবচেয়ে বড় জ্ঞানের ভাণ্ডার হলো ইতিহাস। ইতিহাস প্রাচীন সভ্যতার নিদর্শনগুলি পরবর্তী মধ্যযুগের মানুষের কাছে পৌঁছে দেয়। মধ্যযুগের নিদর্শনগুলি আবার আধুনিক যুগের মানুষের কাছে উত্থাপন করে। এভাবে ইতিহাস বিভিন্ন যুগের মধ্যে যোগসূত্র স্থাপন করে। ইতিহাসের বিভিন্ন যুগ ও ঘটনাকে ধারাবাহিক করে তোলে। ইতিহাস হলো অতীতের সাক্ষী। বর্তমান মানবজাতির মূল শেকড় ইতিহাসের সুদূর গভীরে গাঁথা রয়েছে। অতীতের কোনো দেশ বা জাতির অস্থিতিশীলতা ও পশ্চাৎগতির কারণ লুকিয়ে থাকে ইতিহাসে। ইতিহাস থেকে সেসব কারণ উপলব্ধি করে এবং অতীতের ত্রুটিগুলি দূর করে বর্তমান দেশ ও জাতিকে স্থিতিশীল ও উন্নয়নশীল করে তোলা সম্ভব। পরের পয়েন্ট, পেশাদারি ইতিহাস। সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা হিসেবে ইতিহাসকে অবশ্যই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রচনা করতে হবে। আর এই বিজ্ঞান ভিত্তিক ইতিহাস চর্চাকে কেন্দ্র করে যে ইতিহাসের সূত্রপাত হয় তা পেশাদারি ইতিহাস নামে পরিচিত। ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদেরকে ইতিহাসবিদ বা ঐতিহাসিক বলা হয়। এই ঐতিহাসিকদের মধ্যে অনেকে ইতিহাস চর্চাকে পেশা হিসেবে গ্রহণ করেন। এরা পেশাদারি ঐতিহাসিক হিসেবে পরিচিত হন। আবার ঐতিহাসিকদের মধ্যে কেবলমাত্র অবসর হিসেবে শখের ইতিহাস চর্চা করে থাকেন তারা হলেন মূলত অপেশাদার ঐতিহাসিক। এবার পার্থক্য, পেশাদার ও অপেশাদারি ইতিহাসের পার্থক্য। এখানে দেখো, প্রথমে এখানে কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট, উদ্ভবের ক্ষেত্রে পার্থক্য। প্রকৃতপক্ষে 19বিংশ শতকের শেষ দিকে জার্মানির বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ইতিহাস চর্চার কাজ পেশাদারি ভিত্তিতে শুরু হয়। সেই সময় থেকে কোনো ঐতিহাসিক বা ইতিহাসবিদ ইতিহাস চর্চা এবং ইতিহাসের গবেষণাকে পেশাদারি কাজ হিসেবে গ্রহণ করেছেন। অন্যদিকে অপেশাদার ইতিহাস চর্চা অনেক আগেই শুরু হয়েছিল, অর্থাৎ প্রাচীনকাল থেকেই শুরু হয়েছে বলা যায়। ইতিহাসবিদ হেরোডোটাস, থুকিডিডিস ইতিহাস চর্চার যে সূচনা ঘটান সেখানে পেশাদারিত্বের ছাপ ছিল না। তাই এটা গেল প্রথম পয়েন্ট। পরেরটা দেখো, অর্থনৈতিক ক্ষেত্রে পার্থক্য। এখানে বলা হচ্ছে পেশাদারি বা অপেশাদারি ইতিহাস চর্চায় আর্থিক সম্পর্কের বিষয়টি জড়িয়ে থাকে। পেশাদারি ইতিহাস চর্চার জন্য অনেক সময় বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আর্থিক সহায়তা মেলে। পাশাপাশি এই ধরনের ইতিহাস চর্চার ইতিহাসবিদ ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা গ্রহণের সুযোগ পান। অন্যদিকে অপেশাদার ইতিহাস চর্চার ক্ষেত্রে সাধারণত সরকারি আর্থিক সহায়তা মেলে না। ইতিহাসবিদ গবেষকগণ নিজের আর্থিক ব্যয় ইতিহাস চর্চা ও গবেষণার কাজ করে থাকেন। এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা লাভের তেমন সুযোগ থাকে না। ইতিহাস চর্চা জীবন জীবিকার ক্ষেত্রেও তেমনভাবে সাহায্য করে বলা যায় না। পরের পয়েন্ট দেখো, চর্চার পদ্ধতিগত পার্থক্য। ইতিহাস চর্চার পদ্ধতির বিষয়ে পেশাদারি ইতিহাস গবেষণার কাজে খুব উন্নত মানের আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করে থাকেন এবং উপকরণের সহযোগিতা নিয়ে থাকেন। অন্যদিকে অপেশাদার ইতিহাস চর্চায় সাধারণত স্থানীয় তথ্য, ক্ষেত্র সমীক্ষা প্রভৃতি পদ্ধতি ব্যবহার করে ইতিহাসবিদগণ তথ্যাদি সংগ্রহ করে থাকেন। এর পরের পয়েন্ট দেখো, সময় ক্ষেত্রে পার্থক্য। বলা হচ্ছে পেশাদারি ইতিহাস চর্চা হলো একটি সর্বক্ষণের কাজ। গবেষক বা ইতিহাসবিদগণ তাদের প্রধান পেশা হিসেবে ইতিহাস চর্চার কাজ করে থাকেন। অন্যদিকে অপেশাদার ইতিহাস চর্চার ক্ষেত্রে অধিকাংশ অপেশাদার গবেষকগণ তাদের ইতিহাস চর্চাকে আংশিক সময়ের কাজ হিসেবে গণ্য করে থাকেন। এরপর শেষ পয়েন্ট, পেশাদারি ইতিহাসের ব্যাপ্তি। বর্তমানকালে পেশাদারি ইতিহাসবিদগণ অধিকাংশ বড় ধরনের প্রেক্ষাপটে ইতিহাস চর্চা করে থাকেন। এক্ষেত্রে জাতি বা রাষ্ট্রের এমনকি সভ্যতার উত্থান পতন, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি,
ধর্মনীতি সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। অন্যদিকে বর্তমানকালে অপেশাদার ইতিহাস চর্চা তুলনামূলকভাবে ক্ষুদ্র প্রেক্ষাপটে হয়ে থাকে। এক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ, স্থানীয় ইতিহাস চর্চা ও সেগুলির স্থানীয় ইতিহাস তুলে ধরা হয়। তো এই ছিল পেশাদার ও অপেশাদার ইতিহাস চর্চার পার্থক্য। এটি কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম চ্যাপ্টার অতীত স্মরণ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তাই এই প্রশ্নটিকে তোমরা কারেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এরপর যে প্রশ্নটি তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে লিজেন্ড বলে একটা প্রশ্ন, বা মিথ বলে একটি প্রশ্ন আছে একসাথে, লিজেন্ড ও মিথ কাকে বলে। এই প্রশ্নটিরও কিন্তু ভিডিও ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এনে হাজির করবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও ক্লাস নিয়ে আসতে পারি। বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।